আচ্ছা, আমরা এখানে যে চ্যাপ্টারটা শুরু করবো ওইটার নাম হচ্ছে ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। তো ওখানে যে যে বেসিক জিনিসগুলো রাখবে আমি ওগুলো বলে দিচ্ছি। বইয়ে অনেক কাহিনী লেখা আছে, এত কিছু পড়ার দরকার নেই। জাস্ট আমি যেগুলো বলে দিচ্ছি এগুলাই আছে বইয়ে, মানে মূল কথা যেগুলো আর কি। তো এখানে দেখো তোমাদেরকে কিছু নতুন নতুন জিনিস হচ্ছে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ওই জিনিসগুলো দেখো। দেখো এখানে আমি ডাবল দুইটা চিহ্ন দিছি না, এরকম রেফ, মানে বাংলায় রেফ বল যেটাকে বলে। ডাবল দুইটা চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটাকে সেকেন্ড বলে, এই চিহ্নটাকে বলে সেকেন্ড। একটা দিলে এটাকে বলে মিনিট, আর এরকম শূন্য দেওয়া এটা মানে হচ্ছে ডিগ্রি। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, আমরা সবাই জানি যে 60 সেকেন্ডে কত হয় 1 মিনিট, এটাকে এভাবে লিখছি। এরপর লিখছি দেখো 60 মিনিটে 1 ডিগ্রি। এরপর লিখছি হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু 1 সমকোণ, এটা সবাই জানি, এগুলো হচ্ছে বেসিক, এগুলো মনে রাখতে হবে। এরপর আরেকটা জিনিস দেখো, আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে টোটাল কয়টা, 6টা। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, 6টা। এখন এগুলো কেমনে কী বোঝায়, এগুলো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে। দেখো আমি এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, এখানে একটা থিটা কোণ আছে। থিটা কোণের ক্ষেত্রে আমি এখানে দেখো লম্বকে লিখছি ওয়াই দিয়ে, অতিভুজ লিখছি আর দিয়ে, আর ভূমিটা লিখছি এক্স দিয়ে। দেখো আমি এখানে যদি সাইন থিটার মান বের করি এখানে কত আসবে, লম্ব বাই অতিভুজ, তাহলে কত আসে ওয়াই বাই আর। কস থিটার মান বের করলে কী আসবে, ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই আর। এরকম করে তুমি বাকিগুলো যে অনুপাত আছে টেন, কট, তারপর সেক, কোস, এগুলো সবগুলো তুমি বের করবা, ঠিক আছে। এরপরে দেখো আমি এখানে হচ্ছে চতুর্ভাগ অঙ্কন করছি, মানে আমরা কার্তেশিয়ান স্থানাঙ্ক তো পড়ছি, এই স্থানাঙ্কের মধ্যে এরকম কি আছে, চতুর্ভাগ আছে। চতুর্ভাগের ক্ষেত্রে দেখো এক্স, মানে আমি চতুর্ভাগ যখন লিখি তখন এখানে কি বুঝাই, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, মানে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে কোঅর্ডিনেটস নিছি। কোঅর্ডিনেটসের মধ্যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে ইংলিশে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট। এখন আমার মনে রাখতে হবে 6টা ত্রিকোণমিতিক অনুপাত কোথায় কোনটা পজিটিভ হবে। এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, সবগুলোই পজিটিভ, মানে সবগুলোর মানই পজিটিভ হবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে জাস্ট সাইন আর কোসেকের মানই হচ্ছে অনলি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে টেন, কট, এই দুইটা অনলি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস, সেক, এই দুইটা পজিটিভ, বাকিগুলো হবে নেগেটিভ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা মনে রাখতেই হবে, এগুলো মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো একটা জিনিস বুঝেছি, এটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট, যেটা হচ্ছে এটা তো মানে কি কার্তেসিয়ান স্থানাঙ্ক না, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এগুলো হচ্ছে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখানের মধ্যে 4টা কোয়াড্রেন্ট আছে, একটু আগে বলছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে দেখা একটা বিন্দু আছে কার্তেসিয়ান স্থানাঙ্ক, যেটার হচ্ছে পি। পি এর স্থানাঙ্ক 3, 2, মানে এক্স বরাবর 3 যাব, ওয়াই বরাবর 2 ঘর উঠবো 2, এদিকে 3, এদিকে 2, তাহলে 3, 2 হচ্ছে স্থানাঙ্ক। এখন এটা একটা কোণ তৈরি করছে এক্স অক্ষের ধনাত্মক সাইডে, এক্স অক্ষ তো এটা, ঠিক আছে, এক্স অক্ষ হচ্ছে এটা, এটার রাইট সাইড যেটা মানে হচ্ছে ওয়াই অক্ষের রাইট সাইড, এই যে ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ এটা, এটার রাইট সাইড যেটা আছে, রাইট সাইডে যে কোণটা উৎপন্ন করে এটাকে বলবো আমরা ধনাত্মক কোণ, আর লেফট সাইডে করলে এটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ, নেগেটিভ। তাহলে রাইট সাইডে যে কোণটা হবে সবসময় মনে রাখবো সূক্ষ্ম কোণ হবে। সূক্ষ্ম কোণটা কি, 90 ডিগ্রি থেকে ছোটো, 0 ডিগ্রি থেকে বড়, যে কোনো কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। আর যদি 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোটো হয়, মানে 180 ডিগ্রি থেকে ছোটো হয় এবং 90 ডিগ্রি থেকে বড় হয়, ওইটাকে বলবো স্থূল কোণ। আচ্ছা, তো এখানে দেখো এই কোণ পরিমাপের জন্য একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে, একটা বলে ক্লক ওয়াইজ, একটা বলে অ্যান্টি ক্লক ওয়াইজ। তো আমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ নিব তাহলে কোণের মানটা আসবে ধনাত্মক। সাপোজ আমি এখানে হচ্ছে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমি লিখি নেই, বাট মানে বুঝাইছি আর কি। এখানে দেখো থিটাটা নিচে অ্যান্টি ক্লক ওয়াইজ, দেখো বিপরীত দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে থিটার মানটা এখানে আমি যেটা আসবে, ধরো 30-40 ডিগ্রি, যেটাই আসুক ওটা হচ্ছে পজিটিভ হবে। তো এখানে আমি দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ না নিয়ে নেগেটিভ নিচে, নিচের দিক এই কোণটা পরিমাপ করছি, সেটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটার মানটা নেগেটিভ আসবে। তাহলে থিটার মান হবে নেগেটিভ, হতে পারে -30, -46, -60, যে কোনো কিছু হতে পারে। তো এখানে দেখো একটা উদাহরণ দিছি, এখানে দেখো আমি একটা কোণ নিছি যেটা হচ্ছে এরকম, থিটার মান -30 ডিগ্রি দিচ্ছি। -30 কেন, কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্স অক্ষ থেকে শুরু করবো সবসময়, কোণের মান নেওয়া শুরু করবো এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে গেলে তো এটা হচ্ছে কোণের মান আসবে নেগেটিভ। তাহলে দেখো -30। আর যদি এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে, এই যে দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, আমি বিপরীত দিকে এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম এখানে আসছি, তাহলে এটা হচ্ছে ধনাত্মক আসবে। তো ধনাত্মক কোনটা কত আমি হিসেব করবো, দেখো 330 কেমনে আসছে, 330 আসছে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে, দেখো এখান থেকে পুরোটা হচ্ছে কত, 360, একবার ঘুরে আসলে পুরোটা একবার ঘুরলে কত, বৃত্তের যদি 4 কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি। আমি যদি
4টা কোয়াড্রেন্ট মিলে হিসাব করে 90 90 90 90 করে 4 ইন্টু 90 কত 360। তাহলে 360 থেকে আমি যদি এই কোণটা মানে 30 কোণটা বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পাবো 330। ঠিক আছে, এভাবে আসছে, মানে এটা পুরোটা হচ্ছে 360। তো 360 থেকে আমি এতটুকু বাদ দিয়ে দিব, এতটুকু যেটা এখানে আছে 30, তাহলে আমি আসবো 330 পাবো। আর যদি আমি এভাবে নেগেটিভলি দেখাতে চাই শুধু -30 তাও হয়, মানে দুইভাবে দেখানো যায়। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে লিখে -30 লিখবো, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করলে কোনটা আমার পজিটিভ আসবে, বাট আমার থেকে আসছে কত 330। তাহলে এখানে যদি আমি সাইন 330 ডিগ্রি মানে কত এটা একটা ভ্যালু দেয়, কথার কথা হচ্ছে সাইন 330 ডিগ্রি একটা ভ্যালু দিছে, এটা হচ্ছে পজিটিভ। সেমভাবে তুমি যদি তুমি যদি সাইন -30 ডিগ্রি লিখো, সাইন -30 ডিগ্রি লিখো, তাহলেও তোমাকে সেম ভ্যালুই দিবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু ক্যালকুলেটারে করা যায়। সাইন লিখবা, এত ডিগ্রি লিখবা, এত দিবা, মান আসবে। সাইন লিখবা, এত ডিগ্রি লিখবা, মান আসবে। বুঝতে পারছো? আর এখানে তোমাদের বইয়ে কিছু উদাহরণের কিছু কথা বলে দেওয়া আছে অনুপাত নিয়ে, শুরুর দিকে একটা দুইটা ওগুলো দেখবা, দলগত কাজ ওটা কোনো দরকার নেই, ওগুলো দেখা লাগবে না। একটা ছক আছে ওই যে পজিটিভ নাকি নেগেটিভ, ওটাও লাগবে না, কারণ আমি যেটা কোয়াড্রেন্ট দেখা দিছি ওটা একদম ছোটস্থ মুখস্থ রাখবা, কোথায় কোনটা পজিটিভ হবে এটা লাগবে। আর তোমাদের বইয়ের ওই ছকটা দরকার নেই। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা পড়বো ওটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কিছু সম্পর্ক। যেমন কি আমরা জানি যে সাইন 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলো হচ্ছে সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা আর সেক কোসেক। ঠিক আছে, 6টা আছে। তো আমরা এখানে দেখতে হবে যে মানে কোনটা কোনটার বিপরীত। সাইন থেটা হচ্ছে কসেক থেটার বিপরীত, তাহলে সাইন থেটা সমান 1/কোসেক থেটা লেখা যায়। কস থেটা আবার সেক থেটার বিপরীত, তাহলে কস থেটা সমান কী লেখা যায় 1/সেক থেটা। একইভাবে তুমি যদি চাও তাহলে সেক থেটা সমান 1/কস থেটা লিখতে পারো। টেন থেটা সমান হচ্ছে 1/কট থেটা। সেমভাবে আবার টেন থেটাকে ভাঙলে কী লেখা যায়, সাইন থেটা বাই কস থেটাও লেখা যায়। এটা হচ্ছে সূত্র আর কি, টেন থেটা সমান সাইন থেটা বাই কস থেটা। তাহলে কট থেটা সমান কি কস থেটা বাই সাইন থেটা, মানে ওই যে উল্টা 1/টেন থেটা। টেন থেটা সমান কী ছিল 1/কট থেটা, তাহলে টেন থেটা সমান যদি সাইন থেটা বাই কস থেটা হয় তাহলে কট থেটা সমান কী হবে, উল্টে যাবে, কস থেটা বাই সাইন থেটা। আচ্ছা, আমার হচ্ছে পরবর্তী যে ম্যাথগুলো আছে ওগুলো বোঝার জন্য হচ্ছে তোমাকে এই চার্টটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই চার্টটা তোমরা সবাই খাতায় তুলে নাও, আর হচ্ছে কত ডিগ্রির জন্য কত মান হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, বাট পরীক্ষায় যদি বেশি মার্কসের জন্য আসে তখন তুমি যদি ক্যালকুলেটর মান বসায় দাও তাহলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু ভেঙে ভেঙে করতে হবে। এই কারণে এই মানগুলো মনে রাখা অনেক বেশি দরকার, আর এটা ফিউচারে অনেক বেশি কাজে লাগবে, এটা মনে রাখতেই হবে। তুলে নাও, নিজেরা হচ্ছে ভালো মতো মনে রাখবা, আর ম্যাথ করার সময় এটা অনেক বেশি দরকার হবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা এটা তুলে নিছো, তো এখন হচ্ছে আমি ম্যাথে চলে যাই। নেক্সটে আমরা কিছু জিনিসপাতি পড়বো, ওগুলো হচ্ছে এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন কি ধরো কসের ভিতর যদি -থেটা থাকে, কস এখন প্লাস থেটা কি মাইনাস থেটা কি এটা কিন্তু আমি আগে বলছি। কোনো একটা জায়গায় যদি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম নিই, ঘড়ির কাঁটার কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে নিই, এভাবে যদি কোনো কোণ নিই, ধরো সাপোজ থেটা নিছি, এই কোণটা হবে ধনাত্মক পজিটিভ। আর আমি যদি এরকম নিই এদিক থেকে, মানে এক্স অক্ষের ডান দিক থেকে ঘড়ির কাঁটার দিকে যদি নিই এরকম, তাহলে এই কোণটা হবে নেগেটিভ। ঠিক আছে, এখন তো বুঝছো যে পজিটিভ কোণটা নেগেটিভ কোণটা। সেমভাবে ধরো এখানে কসের নেগেটিভ কোণ নিচ্ছি, তাহলে কস -থেটা ইকুয়াল সবসময় হবে কস থেটা, পজিটিভ হয়ে যাবে, এটা মুখস্থ রাখবা। সেমভাবে কস থেটা যাতে পজিটিভ হতে তাহলে কস আবার সেকের বিপরীত, মানে সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে সেক -থেটা সমানও সেক থেটা হবে। এই দুইটা ছাড়া, কস আর সেক ছাড়া বাকি সাইন, ট্যান, কট, কোসেক, সেক যেগুলো সেগুলো সবসময় নেগেটিভ আসবে যদি ভিতরে নেগেটিভ কোণ থাকে। যেমন কি সাইন -থেটা সমান কী আসছে, সাইন থেটা আসছে না, মাইনাস সাইন থেটা আসছে। টেন -থেটা সমান কী আসছে, -টেন থেটা হবে। কট -থেটা সমান কী হবে, -কট থেটা হবে। এইভাবে, ঠিক আছে, এগুলো মনে রাখবা, খাতায় তুলে নাও, সব কিছু নোট করবো আমি যেগুলো পড়াচ্ছি। আর এখন যে বিষয়টা পড়বো ওগুলো হচ্ছে কোণের ব্যাপারটা, কীভাবে কোণের মানগুলো আমরা বের করতে পারি। কোণের মান বের করার জন্য আমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে, কয়টা না, সিম্পল জিনিস। ফার্স্টে আমার মনে রাখতে হবে যে এই যে কোয়াড্রেন্টের ব্যাপারটা, আমি কি বলছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টের সবগুলা 6টা ত্রিকোণমিতিক অনুপাতই কী হবে, পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট হচ্ছে পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে সেক এবং কস, সেক আর কস এই দুইটা পজিটিভ। ঠিক আছে,
তো যেখানে যেখানে যেটা পজিটিভ বলছে তার মানে বাকিগুলো ওই কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। যেমন কি এখানে এই দুইটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, এখানে এই দুইটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, এরকম আর কি। তাহলে এখানে দেখো আমরা কি করছি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমার যদি সাইনের ভিতরে একটা কোণ থাকে এমন যে 180 প্লাস থিটা, তাহলে আমি এটাকে কীভাবে 180কে 180 থাকুক 270 থাকুক, আমার যদি 360ও থাকে তাহলে তবুও আমি ওটাকে 90-এর গুণিতক দিয়ে গুণ করে লিখবো। মানে 180কে কেমন লেখা যায়, 90 × 2 লেখা যায় না, 90 × 2 লেখা যায়। 270কে কী লেখা যায়, 90 × 3, এভাবে। তো আমি এখানে এগুলো রুলস আছে, বাট আমি এটা ম্যাথ করতে করতে তোমাদেরকে বুঝাবো, তোমরা ভালো করে মনোযোগ দাও। সাইন 180 প্লাস থিটা, এই জিনিসটাকে কীভাবে লেখা যায়, সাইন 90 × 2 প্লাস থিটা লেখা যায় না, লেখা যায়। এখন দেখো 180 জিনিসটা কী বোঝায়, 180 এই দেখো এইখান থেকে এখানে গেলে 90 অর্ধেক, আর বাকি আরও অর্ধেক গেলে কত, 180। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত 180। এখানে কি দেখো 180 প্লাস থিটা, তাহলে 180 প্লাস মানে কি, প্লাস মানে যে ঘড়ি কাটার দিকে বিপরীত দিকে যাচ্ছি, তাহলে এখান থেকে শুরু হয়ে এখানে 180 প্লাস হচ্ছে, তাহলে এখানে আসে গেছে 3 নাম্বারে ঢুকে গেছে। এটা কোনটা কোথায় আসছে, 3 নাম্বার আসছে। তাহলে কি 180, এটা পুরোটা 180 প্লাস হচ্ছে এই থিটাটা, এই যে এই থিটাটা, ঠিক আছে। তাহলে আমি এখন কোন কোয়াড্রেন্টে আসছি এটাই দেখতে হবে, আমি কোন কোয়াড্রেন্টে আসছি, ঘুরতে ঘুরতে কোন কোয়াড্রেন্টে আসছি, 3rd নাম্বার কোয়াড্রেন্টে আসছি। 3rd নাম্বার কোয়াড্রেন্টে কী কী পজিটিভ, tan আর cot পজিটিভ, বাকিগুলো কি নেগেটিভ। তার মানে আমার ম্যাথটা আছে সাইনে, তো সাইনে যেহেতু আছে, এই সাইনে থাকার কারণে আমার এই জায়গায় আগে একটা কী আসবে, মাইনাস আসবে, ঠিক আছে, মাইনাস আসবে। এবং দেখো এখানে আমার যদি এমন থাকে যে এটা যদি 90 × 2, 90 জোর গুণিতক থাকে, তার জোর গুণিতক মানে কি, যে সংখ্যায় থাকুক 180 থাকুক 270 থাকুক 360 থাকুক, আমি এটাকে এরকম 90 যত দিয়ে গুণ করে ওই সংখ্যাটাও ওইভাবে গুণ করে লিখবো। তাহলে আমার এখানে আসছে 90 × 2 হচ্ছে একটা জোর সংখ্যা, তাহলে কিন্তু আমার সাইনটা সাইন থাকবে। যদি এমন হইতো যে এটা 90 × 1 লিখতাম, বা 90, এটা যদি 180 না হয় 270 হইতো, তখন আমি কি লিখতাম 90 × 3 লিখতাম। ওই 90 কী হইতো, 3 না, 3টা আবার কি বিজোড় সংখ্যা। তো এরকম যদি হয়, যদি বিজোড় সংখ্যা হয় 90 বিজোড় সংখ্যা, তাহলে ওই বিজোড় সংখ্যার জন্য সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, এরকম চেঞ্জ হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হবে। আর সেক থাকলে কোসেক হবে, এরকম হবে আর কি, বুঝতে পারছো। ওটা হচ্ছে 90 বিজোড় গুণিতক হলে। আর যদি এমন থাকে 90 জোর গুণিতক, 90 × 2, 4, 6, যে কোনো কিছু যদি জোর সংখ্যা গুণ থাকে, তাহলে কিন্তু সাইন বা কস যেটাই থাকে ওটা চেঞ্জ হবে না, মানে সাইনটা কস হবে না, সাইনই থাকবে। আর যদি কস থাকে তাহলে কসটা কসই থাকবে, ট্যান থাকলে ট্যানটা ট্যানই থাকবে, কট হবে না, এরকম। তাহলে 90 বিজোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে, 90 জোর গুণিতক থাকলে চেঞ্জ হবে না। কথা শেষ, বুঝতে পারছো, না বুঝলে আবার কোশ্চেন করবা। সাইন 180 প্লাস থিটা ইকুয়াল টু, তাহলে এখানে আসছে মাইনাস সাইন থিটা। এখন দেখো আবার বলি, আমি একটু আবার বুঝাই। দেখো 180 হচ্ছে এখানে, 180 ক্রস করে আমরা কোথায় গেছি, 3rd কোয়াড্রেন্টে গেছি, কারণ এটা আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে নিলেই হচ্ছে থিটাটা পজিটিভ আসে, এই কারণে 180 প্লাস এখানে। তাহলে 3 নাম্বার কোয়াড্রেন্টে আসি, 3 নাম্বারের সাইন হচ্ছে নেগেটিভ, তাই নেগেটিভ সাইন আসছে। আর যেহেতু 90 × 2, 180 মানে 90 × 2, তাহলে সাইনটা সাইনে রয়ে গেল, তাহলে আনসার হচ্ছে মাইনাস সাইন থিটা। এখন দেখো ট্যানটা কী হবে, 180 প্লাস থিটা। এখন এই জায়গায় সেম জায়গায় আমি ঘুরে ঘুরে 180 প্লাস থিটা এখানেই 3 নাম্বারে, তো ওখানে আমি জানি ট্যান আর কট পজিটিভ, তাহলে ম্যাথটা আছে ট্যানে, তাহলে আনসারটা কী আসবে, ট্যান থিটা আসবে, পজিটিভ ট্যান থিটা। বুঝতে পারছো কেন পজিটিভ, হ্যাঁ। আর কেন ট্যানটা কট হয় না বুঝতে পারছো, কারণ এটা 180 মানে 90 × 2, 90 × 3 হলে এটা ট্যানটা কট হয়ে যেত। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো সাইন 270 মাইনাস থিটা, 270টা কোথায়, এখানে 90, 180, এখানে আসলে 270, তাহলে 90, 90, 90, 3 নং 27, তাহলে এখানে 270 মাইনাস থিটা মানে এটা, এই যে মাইনাস থিটা মানে কি, ঘড়ির কাটার দিকে গেছে না, তাহলে মাইনাস থিটা এখান থেকে মানে ঘড়ির কাটার দিকে গেছে, তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে 270 মাইনাস, আমি দেখো এখান থেকে 270 গেলাম, আবার একটু পিছন দিকে রিভার্স গিয়ার দিলাম, মানে একটু পিছনে আসলাম, ব্যাক করছি, তার মানে আমি এখানে কোথায় এসে থামছি হচ্ছে 3 নাম্বার কোয়াড্রেন্টে এসে। 3 নাম্বার কোয়াড্রেন্টে দেখো 270 মাইনাস থিটা, 3 নাম্বার কোয়াড্রেন্টে আমার ম্যাথটা কোনটাতে আছে, সাইনে আছে। যেহেতু 270 90 × 3 লেখা যায়, তার মানে সাইনটা কী হবে, কস হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এটা 3 নাম্বার কোয়াড্রেন্টে আছে এবং ম্যাথটা সাইনে আছে, ম্যাথটা কোথায় আছে দেখতে হবে, পরে কী হচ্ছে ওটার হিসেবে না, ম্যাথটা কোন ইয়াতে ছিল ওটা দেখতে হবে, সাইনে ছিল, সাইনটা এখানে কি নেগেটিভ, তাহলে এই কারণে একটা মাইনাস আসছে। আর সাইনটা কেন কস হয়েছে, কারণ 90 × 3 ছিল, এই কারণে, কারণ 90 বিজোড় সংখ্যা, তাহলে এই কারণে সাইনটা কস হয়েছে, এই জন্য এটার আনসার মাইনাস কস থিটা। সেমভাবে এটা দেখো cos 270 মাইনাস থিটা সমান কী হয়েছে,
কস 90 ইন্টু 3 মাইনাস থার্টি, তাহলে কসটা সাইন হবে। আর একই কারণে এখানে যেহেতু কসটাও নেগেটিভ, তাহলে কী হচ্ছে মাইনাস সাইন থেকে আসছে, ঠিক আছে, কসটা সাইন হয়েছে আর মাইনাস আসছে, এখানে থার্ড কোয়াড্রেন্টে এই কস সাইন নেগেটিভ বলে, শুধুমাত্র ট্যান কট হচ্ছে পজিটিভ ওখানে। আবার এখানে যখন ম্যাথটা ট্যানে নিচ্ছি তখন দেখো আনসারটা কিন্তু ট্যানটা কট হয়েছে এবং আনসারটা কিন্তু পজিটিভ আসে। কারণ কি, কারণ হচ্ছে এই তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, বুঝতে পারছো? দেখো এবার আমি এখন ব্রিফ করলাম, এখন একটা ম্যাথ দেখাই। কস 225 ডিগ্রির মান আমি বের করবো। দেখো কস 225 ডিগ্রির মান কীভাবে দেখো, কস যখন এরকম মান বের করবো 225 ডিগ্রি, তাহলে আমি নিয়ারেস্ট ওই যে 90-এর গুণিতকের কাছে যাবো। নিয়ারেস্ট 90-এর গুণিতক হচ্ছে এখানে 270, এটার কাছাকাছি 225-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 270। এখন 270 কেন নিচ্ছি, কারণ এটাকে 90-এর গুণিতক হিসেবে লেখা যায়। 90 ইন্টু 3 করলে 270 আছে, এই কারণে 270 নিচ্ছি। 270 থেকে যদি আমি দেখো পিছন দিকে যাই, 270 থেকে যদি 45 বাদ দিই তাহলে আমি পাবো 225, ঠিক আছে, ক্যালকুলেটার করে দেখতে পারো। তো 225, তাহলে 270 মাইনাস 45, এখন 270 মানে কি 90 ইন্টু 3, এটার কারণে কসটা হবে সাইন। আর যেহেতু 45 মানে এই জায়গায় ম্যাথটা কসে আছে, ওটার কারণে একটা নেগেটিভ সাইন হবে মাইনাস, এবং তার আনসারটা কী হবে মাইনাস কস, এই জায়গায় থেটা ছিল, এখানে থেটার জায়গায় 45 আছে। কস 45-এর মান আমি কোত্থেকে দেখতে বলছি, ওই যে ছক একটা দেখালাম না, ওখানের মধ্যে আছে। কস 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে যেহেতু আগে মাইনাস আসছে, এটা মান হবে -1/√2। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এটা কসটা সাইন আছে না, সাইন 45 আর কস 45 দুইটা মানে 1/√2। তুমি চার্ট থেকে দেখে নাও, চার্টটা আগে তুলো, চার্টটা মাস্ট লাগবে। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথে যাবো, এখানের মধ্যে আমি আরও কয়েকটা ম্যাথ করছি, একটা না কয়েকটাই ম্যাথ করছি। এখানের মধ্যে দেখো এই জায়গায় দেখো সাইন 120 ডিগ্রি। এখন 120-এর কাছাকাছি বড় একটা ভ্যালু হচ্ছে, ধরো আমি 90 নিতে পারি, 180ও নিতে পারি। তাহলে আমি দেখো দুইভাবে করছি ম্যাথটাকে। সাইন দেখো 90 সাথে যদি 30 যোগ করে আমি, তাহলে এটাকে 120 বলা যায়। 90 প্লাস 30 ডিগ্রি মানে 120। এখন 90 ইন্টু কী আছে, বিজোড় গুণিতক মানে কত 1 না, তাহলে সাইনটা কী হবে কস হবে। আর 90 ইন্টু 30, 90 ইন্টু 1 প্লাস 30 মানে কোন কোয়াড্রেন্টে আসছে, তাহলে 90 ইন্টু এই যে এখানে 90 প্লাস 30 মানে এখানে এই জায়গায় আসছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কোনটা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, তাহলে এই ম্যাথটা যেহেতু সাইন আছে আনসারটা পজিটিভ আসবে। তাহলে আমার আসবে কত, সাইন 90 ইন্টু 1, তাহলে সাইনটা কস হয়েছে। আর ম্যাথটা কস দেখবো না, ম্যাথটা আমি দেখবো সাইনে ছিল, তাই সাইন এখানে কি, আমি এটা দেখবো সাইন এখানে কি পজিটিভ না নেগেটিভ দেখবো। সাইন দেখতেছি পজিটিভ, তাহলে সাইনের মান যেহেতু আনসারটা আসবে পজিটিভ, এবং এটার কস হয়ে গেছে কিসের কারণে, 90 ইন্টু 1 মানে বিজোড় গুণিতকের কারণে, 1 তো বিজোড় সংখ্যা, এই কারণে। তাহলে কস 30 ডিগ্রি হবে আনসার। তাহলে কস 30 ডিগ্রির ভ্যালু কত, √3/2। এটা কোত্থেকে দেখছি, এটা চার্ট থেকে দেখছি, চার্টটা দেখো। আচ্ছা, এরপর হচ্ছে সাইন 120 ডিগ্রি। দেখো আমি আরেকভাবে করছি, সাইন দেখো এখানে লিখছে 180 মাইনাস 60 করলেও কিন্তু 120 আসে। তাহলে 180 কারণে কি 90 ইন্টু 2, তাহলে সাইন থেকে গেলো। আর -60 মানে কত, 180 তো এখানে এই যে এখানে এই জায়গায় এটা 180 মানে 60 মানে পিছন দিয়ে গেছি, তাহলে এখানে 60, এখানে সাইন, তাহলে পজিটিভ থাকলো। আর সাইন আমি লিখছি কত 60, এরকম লিখে দেওয়া যায়। মানে আমি এখান থেকে এখানে কীভাবে লিখতেছি তুমি এটা দেখো। সাইন 60 মান হচ্ছে √3/2, ঠিক আছে। এই সাইন 60 মান কত, √3/2। এটা থেকে চার্ট থেকে দেখবো, চার্টটা মাস্ট রাখবে, চার্টটা ভালো করে দেখো, চার্টটা রাখবে। আর এই যে কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এই দুইটা জিনিস রাখবে। এই দুইটা জিনিস তুমি ভালো করে বুঝো, আর ম্যাথগুলো কীভাবে করতেছি দেখো, এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ তুমি পারবে। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে 135 ডিগ্রি ট্যান 135কে আমি লিখছি ট্যান 180 মাইনাস 45 ডিগ্রি করলে, মানে 180 থেকে 45 বাদ দিলে কত থাকে, ট্যান 135, তাহলে মাইনাস ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু -1। এখন দেখো তুমি এই ম্যাথটা হয়েছে কিনা, এই যে এই ম্যাথগুলো করতেছে এগুলো হয়েছে কিনা কেন বুঝবা, তোমার আনসার ঠিক আসছে কিনা। এগুলো হচ্ছে ক্যালকুলেটারে করা যায়। ক্যালকুলেটার তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার না, তো সাইন্টিফিক ক্যালকুলেটারে ট্যান দিবা 135 ডিগ্রি দিবা, মানে ট্যান ব্র্যাকেট দিয়ে 135 দিবা ইকুয়াল দিবা, ওখানে দেখবা যে আনসার আসছে -1। তাহলে বুঝবা যে ট্যান 135-এর যে মানটা নিয়েছে ওটা ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা ম্যাথ করেছি, এটা হচ্ছে দেখো কস 150 ডিগ্রিকে আমি কী বলেছি, কস 90 ইন্টু 2 মানে কত 180 থেকে যদি আমি এই যে এখানে এটা হচ্ছে 180 থেকে আমি ব্যাক করতেছি, মানে পিছনের দিকে যাচ্ছি। দেখো 180 -30 ডিগ্রি মানে কি, আমি কিন্তু ক্লকওয়াইজ যাবো, আর যদি প্লাস হইতো তাহলে আমি কিন্তু নিচের দিকে যাইতাম এরকম, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে তাহলে আমি এটা কি ক্লকওয়াইজ যাবো, 180 থেকে 180 এখানে আসছি, ঘুরে 180তে আসছি, 180 থেকে আবার পিছন দিকে যাব, মানে মাইনাস আছে এই কারণে ক্লকওয়াইজ গেলে মাইনাস। তাহলে 180 -30, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে এখানে 180 মাইনাস 30 মানে কত, যেহেতু 90/2 তাহলে কসটা কস থাকলো, আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ওই সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার মানে কসটা নেগেটিভ হবে। তাহলে মাইনাস আসছে একটা, কসটা কস থাকলো cos 30°, তাহলে মাইনাস cos 30°। cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে আনসারটা হবে মাইনাস √3/2। ঠিক আছে, এই যে cos 30 এর মান দেবে cos 30, এই যে cos 30° মান কত, এই √3/2। দেখছো, এই চারটা মাস্ট লাগবে, মাস্ট। আচ্ছা দেখো, তোমাদেরকে আরেকটা ম্যাথ করেছি 360, দেখো cos sin 360 মাইনাস থিটা মানে কত, 360 হচ্ছে এখানে একবার ঘুরে এখানে আসবা, তাহলে দেখো 4 নং 36 পুরো একবার টোটাল ঘুরে এখানে আসবা, ঘুরে দেখো মাইনাস মানে পিছন দিকে আসবা, 360 মাইনাস থিটা, যে মাইনাস থিটা নেগেটিভ, দেখছো 360 মাইনাস থিটা মানে কত সাইন, তাহলে সাইনটা সাইন রইলো, কারণ 90/4 মানে জোর গণিত, তাহলে চেঞ্জ হচ্ছে না, সাইনটা সাইন ইকুয়ালটা কত আসছে মাইনাস সাইন থিটা, কারণ সাইন তো ওখানে নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে না, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে কী হয়, কস আর সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। সেমভাবে এখানে দেখো কস যখন নিয়েছি আমি, এই জায়গায় পজিটিভ আসছে, কারণ কসটা তো এখানে পজিটিভ, এই কারণে কস থিটা আসছে। এখানে ম্যাথ করছি, দেখো সাইন 330° কী দিয়েছি, সাইন 90/4 মানে 360 মাইনাস 30°, এই জায়গায় থিটার জায়গায় মাইনাস 30 দিচ্ছি, তাহলে সাইনটা সাইন থাকলো, যেহেতু এখানে সাইনটা নেগেটিভ, যার কারণে কী হচ্ছে মাইনাস আসছে, মাইনাস সাইন 30° দিলাম, তাহলে সাইন 30 হচ্ছে হাফ, যেহেতু মাইনাস আসছে তাহলে কী আসবে মাইনাস হাফ। তোমরা এগুলো SW করবা, এই cos 300°, tan 315° বই আছে, এই ম্যাথগুলো SW করে দেখাবা, কমেন্ট সেকশনে দিবা 300°, 315, ঠিক আছে, এগুলোর মান কত বের করবা। এরপরে হচ্ছে আরও দুইটা ম্যাথ দিয়েছিলাম এইদিকে, এখানে cos 300°, tan 315°, এটা আরেকটা হচ্ছে এই ম্যাথটা সাইন 210°, tan 240°, সব বইয়ে আছে, বইয়ের কাজের মধ্যে আছে, এই ম্যাথগুলো করে কমেন্ট সেকশনে দিবা, ঠিক আছে। এই ম্যাথগুলো যদি না পারো তাহলে আমাকে বলবা, নিজেরা ট্রাই করো, এই ম্যাথগুলো পারবা, আমি সুন্দর করে বুঝাইছি, এগুলো যদি বুঝো এই ম্যাথগুলো অবশ্যই পারবা। আর তোমার ম্যাথ হয়েছে কি না এই ম্যাথগুলো এই করে তুমি হচ্ছে ক্যালকুলেটার চেক করে দেখবা, সাইন দেখবা, সাইন ব্র্যাকেটে দেখবা 210° ইকুয়াল দিবা, দেখবা মান তোমারটার সাথে মিলে কিনা, যেটা হাতে হাতে করছো তুমি, এইভাবে আমি যেভাবে শিখাই দিয়েছি ওভাবে যদি মিলে তাহলে বুঝবে তোমার মান ঠিক আছে, ম্যাথটা ঠিক আছে।